আমার কোনো ভক্ত যদি আমায় ভালোবেসে সারাদিনে দুটি ফল নিবেদন করে হরি বল তার সঙ্গে ফুল দিয়ে বলতে পারি, প্রভু গো, প্রভু গো, আজ তোমার এই ভক্ত তোমার সেবার জন্য দুটি ফল ফুল দিয়ে তোমাকে নিবেদন করলো। নিবেদন কৃপা করে তুমি এই ভক্তের সেবা গ্রহণ করো প্রভু। নারদ মুনি বলে উঠেন, প্রভু গো, প্রভু, আর যদি কোনো ভক্তের কাছে সেবা দেওয়ার জন্যই বাবা ফুল না থাকে, যদি তোমাকে সেবা দেওয়ার জন্য কোনো ভক্তের কাছে যদি ফল না থাকে, তুমি কি সেই ভক্তের ডাকে সাড়া দেবে না দয়াময়? হরি বল ভগবান বলছে, নারদ, যদি আমার কোনো ভক্তের কাছে সেবা দেওয়ার জন্য ফুল না থাকে, যদি আমার কোনো ভক্তের কাছে সেবা দেওয়ার জন্য ফল না থাকে, তাতেও কোনো দুঃখ নেই নারদ। কেন জানো? আমি যে ভক্ত বড় ভালোবাসি, আর ভক্তকে ভালোবেসে কোনো ভক্ত যদি আমাকে ভালোবেসে বলতে পারে, প্রভু গো, প্রভু তোমাকে সেবা দেওয়ার তো মতো রাজভোগ সন্দেশ কিছু নেই, তোমার এই কাঙাল ভক্ত আজ তোমাকে সেবা দেওয়ার জন্য এক গুন্ডুস গঙ্গা জল, একটি তুলসী পত্র নিবেদন করে তোমাকে সেবা দিলাম। কৃপা করে তুমি এই ভক্তের সেবা গ্রহণ করো। নারদ মুনি বলে উঠলেন, প্রভু, প্রভু, আর যদি কোনো ভক্তের কাছে সেবা দেওয়ার জন্য যদি ওই গঙ্গা জলই না থাকে, যদি তোমাকে সেবা দেওয়ার জন্য ওই ভক্তের কাছে যদি ওই তুলসী পত্রই না থাকে, তুমি কি সেই ভক্তিটাকে সারা দেবে না দয়াময়? ভগবান বলছে, নারদ, আমার ভক্তের কাছে যদি আমাকে সেবা দেওয়ার জন্য তুলসী পত্র না থাকে, আমার ভক্তের কাছে যদি সেবা দেওয়ার জন্য গঙ্গা জল না থাকে, আমি যে আমার ভক্তকে দিয়েছি দুইটি নয়ন, একটাতে দিয়েছি গঙ্গা আর একটাতে দিয়েছি যমুনা, কোন ভক্ত যদি বলতে পারে, প্রভু গো, প্রভু ও প্রভু, ও প্রভু গো, প্রভু গো, প্রভু গো, ও প্রভু, সবার মতো তোমার এই কাঙাল ভক্তের দেবার মতো তো কিছু নেই। তুমি দিয়েছো নিজ নিজ হাতের 3.5 হাত এই দেহ, তাতে দিয়েছো তুমি দুইটি নয়ন, তাই দয়াময় দেবার মতো কিছু নেই। তাই তোমায় আজ নয়ন গঙ্গা জল মন তুলসী দিয়ে সেবা দিলাম। নিতাই গৌর হরি। নারদ বলছো, প্রভু, তুমি যদি ভক্তকে এত ভালোবাসো, তাহলে ভক্তকে কেন এত দুঃখ দাও, কেন এত ভক্তকে কাঁদাও বলতে পারো দয়াময়? ভগবান বলছে, নারদ, যে করে আমার আশ সর্বপ্রথমে করি তার সর্বনাশ, যে করে আমার আশ সর্বপ্রথমে করি তার সর্বনাশ, তথাপিও যদি না ছাড়ে আমার পাশ, আমি হয়ে যাই সেই ভক্তির দাসের অনুদাস। দেখবেন বাবা,
যে ভক্ত যত ভগবান ভগবান করে, ভগবান আমার সেই ভক্তকে তত দুঃখ দেয়, তত কষ্ট দেয়। কেন জানো মা? ভগবান আমার ঘষে মেজে দেখে নেয় যে আমার ভক্ত কতটা কষ্ট সইতে পারে, কতটা দুঃখ সইতে পারে। ভগবান আমার ঘষে মেজে দেখে নেয়। আর ভগবানের পরীক্ষা যেমন তেমন পরীক্ষা হয় না গো। যারাই ভগবানকে ডেকেছে তাদেরই কাঁদতে হয়েছে, তাদেরই কাঙাল হতে হয়েছে। কেন? ভগবান নিজ মুখেই তো বললেন, যে করে আমার আশ সর্বপ্রথমে করি তার সব নাশ। সর্বনাশ নয়, ভগবান কাউকে সর্বনাশ করে না, সব নাশ করে। যখন দেখবেন আপনার সমস্ত কর্মে বাধা আসছে, বিপদ আসছে, দুঃখ নেমে আসছে, দেখবেন ভগবান আপনার সঙ্গে আছে, ভগবান আপনার সঙ্গে আছে। হরি বল, হরি বল। আর যখন দেখবেন আপনার সুখ নেমে গেছে, আনন্দ আছেন, তখন ভগবান আপনার কাছে থাকেন না। ভগবান তখনই তাকে, যে ভক্ত নয়নের জলে ভগবানকে ডাকতে পারে, ভগবান সেই ভক্তের কাছে এসে দাঁড়ায়। বাবা দেখবেন ভগবান কেমন পরীক্ষা করছেন। 10 অবতার নিয়েছিলেন, ভক্তকে পরীক্ষা করার জন্য তিনি 10টি অবতার নিয়েছিলেন। তার মধ্যে আজ ভক্তকে পরীক্ষা করছেন এক অবতারে। কোন ভক্ত না? বলি রাজাকে। যে বলি রাজা আজ দান ছত্র খুলে বসেছে। বাবা, দান ছত্র কাকে বলে? যেখানে দান করা যায়। আজ বলি রাজা যে দান ছত্র খুলে বসেছে বাবা, ওই বলি রাজার কাছে যে যা চাইছেন বলি রাজা তাকে তাই দান করছেন। তা যে ভগবান বলছে, দেখো বলি, তুমি যে কত বড় দানবীর রাজা, কত বড় দান ছত্র খুলে বসেছ, আমি তোমায় পরীক্ষা করব। দেখি তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো কি। 10টি অবতারের মধ্যে আজ বলিকে পরীক্ষা করার জন্য ভগবান বামুন নামে অবতার নিলেন। বামুন কাকে বলে? এগো বামুন কাদের বলে? যারা দেখবেন বেটে। ভগবান কি করলেন? হাতে কুমণ্ডলী নিয়ে, মস্তকে ছাতা নিয়ে, বেটে হয়ে বাবা ওই যে বামুন হয়ে বলি রাজার দ্বারে গিয়ে দাঁড়িয়েছে। বলি, বলি, বলি রাজা বাইরে এসে দেখছেন বাবা দাঁড়িয়ে, আগে বামুন দাঁড়িয়ে আছে। বলো কি চাও? বলি, শুনলাম তুমি নাকি দান ছত্র খুলে বসেছো, আর এই দান ছত্রে তোমার কাছে যে যা দান চাই তুমি তাকে তাই দান করো। আজ আমি তোমার কাছে কিছু চাইতে এসেছি, তুমি আমায় দেবে? আহা, এমন করে বলছো কেন গো? কতজন তো আমার কাছে সোনা দানা মণি মুক্তা নিয়ে যাচ্ছে, তুমি কি এমন চাও যে তার জন্য তুমি কাঁদছো? বলি, আমি তোমার কাছে যা চাইবো তুমি তাই দেবে? যদি তাই দিতে হয় তাহলে এই যে আমার হাতে কুমণ্ডলী রয়েছে, এই কুমণ্ডলী থেকে গঙ্গা জল স্পর্শ করে তুমি ত্রিসত্য করো। আজ আমি তোমার কাছে যে বর চাইবো তুমি তাই বর দেবে। আহা, পাশে ছিলেন বাবা বলি রাজার গুরু, দৈত্য গুরু শুক্রাচার্য। ওই শুক্রাচার্য বলে উঠলেন, বলি, ওকে সাধারণ বামুন ভেবো না। বলি, ও একেবারে ফোল্ডিং ছাতা। দেখতে বামুন হলে কি হবে? খুললে পারি সর্বনাশ হয়ে যাবে। দেখুন মা, কৃষ্ণ ভজনে যদি কোনো গুরুদেবী বাধা দেয়, সেই গুরুদেবকে তুমি ত্যাগ করো, তাতে তোমার কোনো অপরাধ হবে না। কৃষ্ণ ভজনে যদি কোনো পিতা মাতা বাধা দেয়, আগে সেই পিতা মাতাকে ত্যাগ করো, তাতে কোনো অপরাধ নেই। যেমন ত্যাগ করেছিল বাবা ভরত। কৃষ্ণ ভজনে যদি কোনো ভাইকে বাধা দেয়, সেই ভাইকে তুমি ত্যাগ করো, তাতে কোনো অপরাধ নেই।
যেমন ত্যাগ করেছিল বিভীষণ। ভরি ভরি প্রমাণ বাবা রয়েছেন। দেখুন, দত্তগুরু শুক্রাচার্য বলছে, আমি তো আমার শিষ্যকে বারণ করতে পারি না, কৃষ্ণ ভজনে বারণ করতে পারি না, কিন্তু আমার ভক্ত নিঃস্ব হয়ে যাক আমি সেটাও চাই না। তাই ওই দত্তগুরু শুক্রাচার্য নিজেকে ছোট আকারে রূপ ধারণ করেছে বাবা। আর ছোট আকারে রূপ ধারণ করে ওই বামুনের হাতে যে কুমণ্ডলী রয়েছে, ওই কুমণ্ডলীর নলের ভেতরে গিয়ে আটকে গেছে। কেন বাবা? নল থেকে যদি জল না পড়ে তাহলে তো ত্রিসত্য করতে পারবে না। যেই না দৈত্যগুরু শুক্রাচার্য নলের ভেতরে গিয়ে আটকে আছে, আপনাদের কাছে একটা প্রশ্ন রইল আমার বাবা, সবার চোখে ফাঁকি দেওয়া যায়, আমার ভগবানের চোখে ফাঁকি দেওয়া যায়? কি গো মায়েরা, ভগবানের চোখে ফাঁকি দেওয়া যায়? তিনি তো অন্তর্যামী, তিনি জানেন না ভক্তরা কখন কি করছেন? অন্তর্যামী ভগবান কি জানেন না ভক্তরা কখন কি করছে? আজ নিজে অপরাধ করবে না বলে ভক্তকে বলছে, বলি ও বলি, একটু দেখো দিনই বলি, আমার এই কুমণ্ডলিতে কিছু একটা আটকে গেছে। ওই যে ওখানে কুশগুলো পড়ে আছে, ওখান থেকে একটা কুশ তুলে নলের ভেতরে ঢুকিয়ে দেখো তো, নলের ভেতরে কিছু একটা আটকে আছে। আহা, বলিরা যে একটা কুশ তুলে নলের ভেতরে ঢুকিয়েছে বাবা। আর যেই না ঢুকিয়েছে, ওই কুশের আঘাত গিয়ে একেবারে ওই বলিরাজার চোখে গিয়ে লেগেছে। আর যেই না কুশের আঘাত ওই বলিরাজার চোখে গিয়ে লেগেছে, ঝরঝর করে রক্ত ঝরে পড়ছে। বাইরে বেরিয়ে বলিরাজার সম্মুখে ভগবানকে বলে উঠলেন, অপদার্থ তুমি, অপদার্থ, আজ আমার শিষ্যের হাত দিয়ে তুমি আমায় রক্ত ঝরালে। তবে শোনো, আজ আমি তোমাকে অভিশাপ করছি, কলিযুগে